হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিম্প। এখানটায় আসলে মিক্স শিম্প আছে। এখানটায় আসলে শুধু যদি রেড চেরি শিম্পের পরিমাণ বেশি, কিন্তু এখানটায় গোল্ডেন লাইন আছে, কিছু ইয়েলো শিম্প আছে, কিছু গ্রিন শিম্প আছে, কিছু ব্লু আছে, কিছু ব্ল্যাক আছে। মোটামুটি শিম্পের রিলিও আছে কিছু কিছু। রিলি কীভাবে বের হয়েছে সেটা নিয়েও একটা পরে ভিডিও বলবো, ভিডিওতে বলবো। আর এখানটায় যে শিমগুলো আছে, মোটামুটি বাংলাদেশে যে শিমগুলো পাওয়া যায় সব শিমগুলো আছে ছাড়া। আর এই শিমগুলো আসলে মিক্সডভাবে চাষ করা হয়েছিল, এই কারণে আসলে সব রকম রঙের আসলে শিম্প আসছে, শিম্প হয়েছে। আর শিম্পে আসলে এর আগে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আসলে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন শিম কি আসলেই খাবার টাবার না দিয়েও চাষ করা যায় কিনা, সেটা কি সত্য কিনা। এর আগে আপনাদেরকে ভিডিওতে বলছিলাম সেটা আসলেই শিম চাষ করতে আসলে তেমন কোনো খাবার এক্সট্রা কোনো পরিশ্রম কোনো প্রয়োজনই নেই। কারণ শিম চাষ করার জন্য এর আগে আমি বলছিলাম অ্যাকুরিয়ামের যত রঙিন মাছ আছে তার মধ্যে সবচেয়ে সহজভাবে এই মাছটার প্রোডাকশন করা যায়। আর এই মাছটা হিউজ পরিমাণ বাচ্চা দেয়, মোটামুটি বলা যায় 15-20 দিন 25 দিনের মধ্যে ডিম দেয়। আর এই মাছটা কিন্তু অটোব্রিডের না, এই মাছটা ডিম দেয় আর পানি তৈরি করতে লাগে মোটামুটি। আর এই মাছটা অনেকেই বলে সেন্সিটিভ, কিন্তু আমার মতে ওই মাছটা এতটা সেন্সিটিভ না। অনেকেই আবার বাসায় নিয়ে যাওয়ার পরে অনেকেই বলে এই মাছটা মারা গেছে, কিন্তু আসলে ভাই এই মাছটা আসলে নর্মালি মারা যায় না। এই মাছটা আসলে পানি যদি মোটামুটি ভালো থাকে তাইলে আসলে এই মাছটা সচরাচর মারা যায় না। আর এই মাছটাতে তেমন খাবার খরচও লাগে না। আর এই মাছটা মেন কথা, যে বেশি যত্ন করবে এই মাছটা তার তত বেশি মারা যাবে। যে এই মাছটাকে আসলে তেমন যত্ন করতে নাই, এই মাছটাকে যত্ন করলেই মারা যাবে। আমার আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকে আসলে আমার সাথে একমত হবেন না, কিন্তু এই মাছ আমি যতবারই এর আগে যখন পালছিলাম তখন এই মাছটা খুব যত্ন করতাম, পানি চেঞ্জ করতাম, পানির পিএস মাপতাম, তারপরে পানিতে কাঠবাদামের পাতা দিতাম, তারপর শিমকে মাঝে মধ্যে সেদ্ধ করে শাক সবজি দিতাম, অনেক কিছু করতাম। এই তখন আসলে শিমগুলো আসলে বাঁচতো না। কিন্তু শিম শিম নিয়ে যেহেতু গল্প করতেছি সেহেতু গল্পটা একটু বিস্তারিত হয়ে বলি। আর যেহেতু ওইভাবে শিমগুলো আমার বাঁচতো না, এই কারণে আসলে আমি একসময় ভাবলাম আমার দ্বারা আসলে শিম হবে না। তারপরে হুট করে শিম নিয়ে আসলাম এক ছোটো ভাইয়ের কাছ থেকে। তারপরে প্রথম দিকে আমি করছিলাম কি, কিছু কিছু পিওর ব্রিডের গাপ্পির ব্রিডিং বক্সের নিচে কয়েক জোড়া করে ছাড়ছিলাম। পরে দেখলাম অ্যাভেলেবেল শিম্প হয়ে গেছে, তারপরে এগুলাকে জাস্ট একটা রিংয়ের মধ্যে ছাড়ছি। তারপর বাকিটা আপনাদের সামনেই, শিম কি পরিমাণে হয়েছে সেটা আসলে আপনারা ধারণা করতে পারবেন। যারা দেখছেন তারা অবশ্যই জানেন কি পরিমাণে শিম আমার বাসাতে হয়েছে, জাস্ট একটা রিংকের মধ্যে। আর এখানটায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শিমগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো। তেমন আসলে অনেকেই বলবে ভাই শিম্পের কোয়ালিটি ভিডিওতে তেমন আসতেছে না, কিন্তু ভাই ভিডিওতে আসলে সেইভাবে ফুটাই তুলতে পারি নাই। শিম্পের তো আসলে সাইজ আসলে আহামরি লবস্টারের মতো হয় না, এই কারণে আসলে ফুটাই তুলতে পারি নাই। জাস্ট ভিডিওতে একটু জুম করে জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আর শিমগুলোর মোটামুটি কোয়ালিটি কিন্তু অনেক ফাইন। সামনাসামনি যারা দেখছেন তারা বুঝতে পারবে শিমগুলোর কোয়ালিটি কেমন। আর শিম্পের যেহেতু একুরিয়ামে নিছি, তার জন্য আসলে আপনারা অনেক শিমগুলো আসলে কোথায় কোথায় লুকায় থাকে ধারণা করতে পারবেন। আর শিম্প এখানটায় তুলনামূলক কী পরিমাণ আছে সেটাও আসলে আপনারা ধারণা করতে পারবেন না। আর শিম্প এতগুলো ছাড়ার পরে একুরিয়ামের মধ্যেই আসলে শিমগুলো বাচ্চা দিচ্ছে। আর অনেকগুলো আসলে আমি আগে ধারণা করতাম জাস্ট রিংয়েই হয়তো বা শিম্প বাচ্চা দেয়, কিন্তু এখন দেখতেছি রিং বাদেও শিম্প আসলে বাচ্চা দেয়, একুরিয়ামের ভিতরে শিম বাচ্চা দেয়। তবে রিংকে শিম করলে বেশি বাচ্চা দেয়, যেটা আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আর শিমকে করার জন্য আসলে অবশ্যই প্লান্টস ইউজ করতে হবে, তাইলে আসলে খাবার না দিলেও চলে নর্মালি, তবে খাবার দিলে ভালো। শিম্পের আসলে আমি মোটামুটি গুঁড়া খাবার যেটা আছে সেটা মাঝে মধ্যে এখন দিচ্ছি, এতে আসলে আগের তুলনায় ভালো পরিমাণে প্রোডাকশন হচ্ছে। আর যাদের যাদের আসলে শিম প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন কমেন্টে দেওয়া আছে, কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে শিম যার যেই পরিমাণে দরকার তাদেরকে সেই পরিমাণে দেওয়া যাবে। কিন্তু ভাই অবশ্যই শিমগুলা আমার কাছে মিক্সড শিম আছে, কেউ যদি বলেন ভাই একটা এক রঙের দিতে হবে সেটাও দিতে পারবো, তবে মিক্সডভাবে নিলে একটু তুলনামূলক দাম আমি কম নেব। তার জন্য মিক্সডভাবে শিম নিলে আপনারা অবশ্যই লাভবান হবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।